আমরা দেখি এই দুনিয়া থেকে বহুত মানুষ চলে গেছেন, কিন্তু তাদের কর্ম, তাদের কাজ এই পৃথিবীতে রয়ে গেছে। কিভাবে রয়ে গেছে? যারা কিতাব লিখছেন তাদের কিতাব আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আর কবুল হওয়ার কারণে সেই কিতাব মানুষ পড়ে, সেই কিতাব পড়ে মানুষ আমল করে, আর কিতাব যিনি লিখছেন মানুষ তার জন্য দোয়া করে, তার নাম স্মরণ করে। আর এইভাবেই পৃথিবীতে সে বা ওই বুজুর্গ মানুষের মধ্যে রয়ে গেছে, যদিও সে কবরে চলে গেছে। পৃথিবীতে মানুষের নাম থেকে যায় আরেকভাবে। সেটা কি? কোনো অন ইসলামিক এলাকা বিজয় করার জন্য, বিজয় করার কারণে যে সমস্ত এলাকা অমুসলিমদের আন্ডারে আছে অথবা মুসলমানদের আন্ডারে ছিল, কিন্তু খেলাফত ব্যবস্থা কায়েম ছিল না, এই খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য যারা যুদ্ধ করে, জিহাদ করে, তাদের নাম এই পৃথিবীতে থেকে যায়। পৃথিবীতে থেকে যায় ওই সমস্ত ব্যক্তিবর্গের নাম, তারা কবরে চলে গেলেও তাদের নাম থেকে যায়, যারা মানুষের কল্যাণের জন্য কাজ করেন। দিনের মধ্যে এমন এক মেহনত, এমন এক রাস্তা দিন মানার জন্য মানুষের সামনে উপস্থাপন করেন যে তোমরা যদি এই তরতিব মোতাবেক অথবা এই পদ্ধতিতে দিন মোতাবেক চলতে পারো বা চলো, যা কোরআন হাদিস সমর্থিত, কোরআন হাদিসের বাইরে না, এবং লক্ষ লক্ষ মানুষ সেই সমস্ত মেহনতের মধ্যে জড়িত হয়, তাদের নামও থেকে যায়। লিখনির মাধ্যমে বহুত ওলামা একরাম, বহুত ইমামদের নাম এই পৃথিবীতে রয়ে গেছে, যেমন ইমাম বুখারী, যেমন ইমাম মুসলিম, যেমন ইমাম নাসাই, ইমাম আবু দাউদ, আরও বহুত হাদিস এবং মাযহাবের ইমামগণ। যুদ্ধের মাধ্যমে, লড়াই করার মাধ্যমে, খেলাফত ব্যবস্থা কায়েম করার মাধ্যমে পৃথিবীতে যাদের নাম রয়ে গেছে তাদের মধ্যে অন্যতম হলো মুহাম্মদ বিন কাসেম, সালাউদ্দিন আইয়ুবী, স্পেন বিজেতা তারেক বিন জিয়াদ, এবং এর আগে যদি আমরা দেখতে চাই সাহাবারা এবং তাবিঈন, তাবিঈন, তাদের নাম পৃথিবীতে রয়ে গেছে, কারণ তারা বিভিন্ন এলাকা যুদ্ধ করার মাধ্যমে বিজয় করেছেন। এই জন্য আর মানুষের সামনে দিনের মধ্য থেকে যে সমস্ত মেহনত মানুষের সামনে তরতিব করে দিয়েছেন, বাতলে দিয়েছেন, আর হাজার হাজার মানুষ ওই সমস্ত মেহনতের মধ্যে ঢুকে দিন মোতাবেক চলার একটা রাস্তা পাইছে, সুযোগ পাইছে। এই সমস্ত মানুষ তারা কবরে চলে গেলেও তাদের নাম এই পৃথিবীতে রয়ে গেছে। যেমন হজরত ইলিয়াস রহমতুল্লাহি আলাইহি, যেমন হজরত রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি, তাদের নাম পৃথিবীতে রয়ে গেছে। যেমন হজরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি, শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি, তারা আবার কিতাবও লিখছেন। তো পৃথিবীতে আরও কিছু মানুষের নাম তারা দুনিয়ার থেকে কবরে চলে গেলেও তাদের নাম থেকে যায়। কি কাজের কারণে থেকে যায়? তারা তাদের নিজের জিন্দেগির সময়টাকে এত বেশি মূল্যায়ন করেছে যে ওই সময়টুকু মানুষের জন্য উদাহরণ হয়ে দাঁড়াইছে। মানুষের তার জীবনের থেকে নেওয়ার মতো অনেক কিছু মানুষের আছে। এরকম বহুত মনীষীর জিন্দেগিও তারা মরে গেলে তাদের নাম পৃথিবীতে থেকে যায়। বিশেষ করে ওই সমস্ত ব্যক্তিদের নাম থেকে যায় যারা সমাজ সংস্কারক, যারা বেদাত উৎখাতকারী, যারা বিভিন্ন কুসংস্কার, কুপ্রথা, কুরসম সেগুলো উৎখাতকারী, ওই সমস্ত ব্যক্তিবর্গের নামও
তারা মরে গেলেও, কবরে চলে গেলেও তাদের নাম পৃথিবীতে থেকে যায়। যেমন মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যেমন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, এছাড়াও পূর্বেকার যুগের অনেক বুজুর্গানেদের নাম রয়েছে। তারা তাদের জীবনের সময়টাকে এত বেশি মূল্যায়ন করছে যে ওই সময়টা মানুষের কাছে উদাহরণ হিসাবে রয়ে গেছে। আর এই জন্য তারা মরে গেলেও তাদের নাম মানুষের মুখে 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 হতে হতে আজ পর্যন্ত আমাদের কাছে চলে আসছে। তারা কেউ কবর থেকে অথবা তাদের আত্মীয় স্বজন তারা টাকা পয়সা দিয়ে তাদের নাম পৃথিবীতে রয়ে গেছে এমনটা না। তারা তাদের কর্মের কারণে তাদের নাম পৃথিবীতে রাখছেন, রাখার মতো কাজ তারা করে গেছেন। তো এই 5টা তরিকার মাধ্যমে মানুষ মরে গেলেও তাদের নাম এই পৃথিবী থেকে যাবে। আর মানুষ যখনই তাদের নাম স্মরণ করবে, বলবে, ওই ব্যক্তির নাম নেবে, বুজুর্গের নাম নেবে, তখনই বলবে রহমাতুল্লাহ আলাইহি বা রহমাহুমুল্লাহ তাআলা। তো এই যে রহমাতুল্লাহ আলাইহি বলল, নামটা বলার সাথে সাথেই বলল রহমাতুল্লাহ আলাইহি, মানে আল্লাহ তাআলার রহমত এই বুজুর্গ ব্যক্তির উপরে অবতীর্ণ হোক। আমরা কিন্তু বহুত মানুষকে দেখতেছি যারা মারা যাইতেছে তাদের নামে শেষে কেউ রহমতুল্লাহ আলাইহি বলে না। আর আজ থেকে 700, 800, 1000, 1500 বছর আগের ব্যক্তির নামও যখন আমরা বলি, তখন তাদের নামটা বলার সাথে সাথেই যে বলে এবং যারা শুনে সবাই বলে রহমতুল্লাহি আলাইহি। অনেকে বলে যে পূর্বেকার যুগের বুজুর্গানের দিন আমাদের কাছ থেকে দোয়া পান কিভাবে? নাম বলার সাথে সাথেই যে সাথে একটা দোয়া, ওইটাই দোয়া। রহমাতুল্লাহি আলাইহি ওইটাই দোয়া। ধরেন হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, তো আবু হানিফার নাম আমি নিলাম, রহমতুল্লাহি আলাইহি বললাম। আজকে যে জুমার দিন শুক্রবার, সারা পৃথিবীতে আমি একাই তার নাম নিছি না আরও কেউ আছে? বহুত মানুষ আছে, বহুত মসজিদের ইমাম সাহেবরা তার নাম নিচ্ছে, বহুত মুসল্লিরা তার নাম নিচ্ছে, বহুত মুসলিমরা তার নাম নিচ্ছে, আর রহমতুল্লাহি আলাইহি বলতেছে। তার মানে প্রতিদিন কয়েক লক্ষ দোয়া তার কবরে যাইতেছে। তো সেটা আজকেই কি শুধু এই দোয়াটা পাচ্ছে না এরকম প্রতিদিন পাচ্ছে? সেই তার মারা যাওয়ার থেকে আজ অবধি পর্যন্ত, এই 1300 বছর পর্যন্ত এই দোয়া তিনি প্রতিদিন পেয়ে পেয়ে আসতেছেন। এবং এই পর্যন্ত যেহেতু তার নাম পৃথিবীতে রয়ে গেছে, আশা করা যায় কিয়ামত পর্যন্ত এই মহান ব্যক্তির নাম পৃথিবীতে থেকে যাবে এবং সকল মানুষ তার নামটা বলা মাত্রই রহমতুল্লাহি আলাইহি বলবে। তাহলে এই 5টি কাজের কারণে বা 5টির বিষয়ে তাদের মেহনতের কারণে তাদের নাম এই পৃথিবীতে থেকে গেছে। এখনও যদি এরকম মেহনত আমাদের মধ্য হতে আমরা কেউ করতে পারি, দুনিয়া যদি আরও 1-1500 বছর, 2000 বছর পৃথিবী ঠিক থাকে, তাহলে আমাদেরও নামও পৃথিবী থেকে যাবে। সেই নাম থেকে যাওয়ার উদ্দেশ্য গর্ব বা অহংকারের জন্য না, সে নাম পৃথিবীতে থেকে যাওয়ার উদ্দেশ্য হলো দোয়া পাওয়ার উদ্দেশ্যে। দোয়া পাওয়া, যে মানুষ আমার নাম নেওয়া মাত্রই আমার জন্য দোয়া করবে। দোয়াটা মানুষ যখন মারা যায় তখন দোয়াটা সবচাইতে বড় জিনিস। হাদিসে আসছে দোয়া হলো মৃত ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দরবারে এক ধরনের সুপারিশ। তা কোনো ব্যক্তির জন্য যদি এই মুহূর্তে সারা পৃথিবীর থেকে 1 লক্ষ লোক আল্লাহর কাছে বলে রহমাতুল্লাহি আলাইহি, হে আল্লাহ আপনি ওই ব্যক্তির উপরে রহমত নাজিল করেন, তাহলে 1 লক্ষ ব্যক্তির মধ্যে কি একজন আল্লাহওয়ালা ব্যক্তি নাই? এবং তাদের মধ্য থেকে কারো দোয়ায় কি আল্লাহ তাআলা কবুল করবেন না? তাহলে কবুল যদি করেন, তাহলে প্রতিদিন ওই ব্যক্তির উপরে রহমত অবতীর্ণ হচ্ছে।
এটাই ফায়দা। মানুষ যখন মারা যায় তখন তার নাম অন্য মানুষ নেয় আর বলে রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ তার উপরে রহমত নাজিল করেন। বহুত মানুষ আমাদের সামনে মারা যাইতেছে, আমাদের এই এলাকার বহুত মানুষ মারা গেছে, তাদের নাম বলা শেষে কিন্তু আমরা ওই মৃত ব্যক্তিদের নাম বলা শেষে কিন্তু আমরা কেউ রহমতুল্লাহ আলাইহি বলি না। বলি না কি জন্য? মন থেকে ওই রহমতুল্লাহ আলাইহি আসে না। আসে না কি জন্য? দোয়া আসার মতো কাজ সে করে যেতে পারে নাই। তার নামটা বলা শেষে দোয়া আসার মতো কাজ সে করে যেতে পারে নাই। এই জন্য কেউ তার নাম বলা শেষে রহমতুল্লাহ আলাইহি বলে না। তাহলে বোঝা গেল, আমি মরে যাওয়ার পরে আমার কাজ যদি এই পৃথিবীতে থেকে যায়, যে 5টি কাজের কথা বললাম, বিষয়ের কথা বললাম, ওই 5টি বিষয়ের যে কোনো একটা বিষয় যদি আমি অবলম্বন করতে পারি, তাহলে পরবর্তী জামানার মানুষদের কাছে আমাকে যে বলতে হবে না যে আমার নাম বলা মাত্রই তুমি রহমতুল্লাহ আলাইহি বলবা, এটা যে বলতে হবে না। বরঞ্চ আমার এই 5টি কাজের কোনো একটা কাজ যদি তাদের সামনে উপস্থিত হয়, নজরে আসে, সাথে সাথেই আমার নাম শোনা মাত্রই সে বলে ফেলবে রহমতুল্লাহ আলাইহি। এজন্য আপনি দোয়া যদি পেতে চান, অবশ্যই আপনাকে আমল করতে হবে, নিজের জিন্দিগিটাকে সুন্দর করতে হবে। আর জিন্দিগি এমনি সুন্দর হয় না, যে কোনো জিনিসের মধ্যেই মানে অনেক মেহনতের প্রয়োজন হয়, অনেক মেহনত। আপনি শুধু এটাই না, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরে স্থানান্তরিত হলেন, মিশরের আজিজে মিশর তাকে ক্রয় করলেন, তো প্রতিদিন যারা আজিজে মিশরকে রান্না বান্না করে খাওয়াতো, ওই সমস্ত ব্যক্তিরা প্রত্যেক দিন রান্না বাড়া করে। তো আজিজে মিশর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চা মানুষ, 10-12 বছর বয়স, সে আর কি পারবে। তারপরেও বলছে, তুমি বসে না থেকে যারা রান্না বান্না করতেছে ওদের সাথে সহযোগিতা করো। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মনিব যা অর্ডার করছে তাই শুনতে হবে। যারা রান্না বান্না করতেছে ওদেরকে সহযোগিতা করলেন, মানে রাজ দরবারে যারা রান্না বান্না করতেছে সহযোগিতা করার কারণে যখন আজিজে মিশরের সামনে খাবার আসলো, খাবার আসার পরেই বাদশাহ খেয়ে দেখতে পেলেন যে খাবার অনেক সুস্বাদু হয়েছে। তো বলতেছে, আজকে খাবার এত সুস্বাদু হলো কেমনে? তখন বাদশার যে বডিগার্ড আছে সে বলতেছে, জাহাপনা, খাবার আজকে সুস্বাদু হওয়ার কারণ হলো আজকে আপনার যে গোলাম ইউসুফ সে খাবারের মধ্যে সহযোগিতা করছে। তো বাদশাহ তারা জিজ্ঞাসা করছে, প্রতিদিন তো রান্না বান্না হয়, কোনোদিন তো খাবার স্বাদ হয় না, আর তুমি যে সহযোগিতা করলে, এমন কি সহযোগিতা করলে যে খাবার স্বাদ হয়ে গেল? তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর একটি জবাব দিয়েছেন। তাফসীরের কিতাবে যে জবাবটি সুন্দর করে লেখা আছে সেটি হলো যে খাবারে তাদের মতো আমিও কাজ করছি, আমি বেশি কোনো কাজ করে নাই, তবে যে কাজটা হয়েছে আমাদের সবার মধ্যে আমি যাওয়ার পরে সেটি হলো খাবার রান্না করার সময় আন্তরিকতা বাড়ছে সবার। মানে খাবারটা আমরা অনেক গুরুত্ব সহকারে আন্তরিকতার সাথে সুন্দর করার নিয়তে রাঁধছি। খাবারের রান্না করার মধ্যে যখন আন্তরিকতা বাড়ছে, মেহনত বাড়ছে, সুন্দর করার নিয়ত সেখানে হয়েছে যে সুন্দর করতে হবে, তখন ওই খাবার সুস্বাদু হয়ে গেছে। তাহলে একটা খাবার যদি আন্তরিকতা বৃদ্ধি হওয়ার কারণে, সুন্দর করার নিয়ত করার কারণে খাবার সুন্দর হতে পারে, সুস্বাদু হতে পারে, তাহলে আপনার আমার জীবনও মেহনত করলে জীবন সুন্দর হতে পারে। ওই যার নাম শুনলে আপনি রহমতুল্লাহ আলাইহি বলেন, তিনিও 60 বছর আর 70 বছর জিন্দেগি পাইছিলেন। আপনিও আমিও এক ব্যক্তি, আমরাও এই দুনিয়াতে আসছি, আমাদেরও বয়স 60-70 বছর হইতেছে, আমাদেরও সময়
হ্যাঁ, এরকম বছরে 365 দিন হইতেছে। আমাদের সময় হ্যাঁ, মাসে 30 দিন 31 দিন হইতেছে, 7 দিনেই সপ্তাহ হইতেছে, 24 ঘন্টায় একদিন হইতেছে, 60 মিনিটেই 1 ঘন্টা হইতেছে। তাদেরও এমনই ছিল। তো তাদের নাম পৃথিবীতে রয়ে গেছে, কারণ তারা ওই নির্দিষ্ট ওই সময়টাকে অনেক বেশি মেহনত করছে সুন্দর করার জন্য, নিজের জীবনটাকে সুন্দর করার জন্য তারা অনেক বেশি আন্তরিক ছিল, গুরুত্ব দিছে। যে কারণে তাদের নাম শুনলে আপনি রহমতুল্লাহি আলাইহি বলতে বাধ্য। আর আমরা সেই মেহনত করতেছি না, যে কারণে আমাদের নাম শুনলে কেউ রহমতুল্লাহি আলাইহি বলবে না, বলার কোনো কাজ আমরা করি না। কেউ বলতে পারে 70-80 বছর, কেউ এই কথা বলতে পারে 70-80 বছর খেদমত করিয়া, দিনের জন্য খেদমত করিয়া, নিজের জিন্দগি সুন্দর করিয়া তারপরে কি মানুষের মরে গেলে তারপর মানুষ রহমতুল্লাহি আলাইহি বলবে? না। কোনো ব্যক্তি যদি 1 বছর 6 মাস 1 দিন 1টা মাস এমন মেহনত করতে পারে যে মেহনত মানুষের জন্য সবক হয়ে দাঁড়ায়, তবুও ওই ব্যক্তির নাম নেওয়ার পরেও মানুষ রহমতুল্লাহি আলাইহি বলে। যেমন মুহাম্মদ বিন কাসেম, এই উপমহাদেশে যখন রাজাদাহির মানুষের উপরে, হিন্দু সিন্ধ প্রদেশের রাজাদাহির মানুষের উপরে জুলুম নির্যাতন করলো, আর মুসলিম জাহাজ আটকে দিল, আর মুসলিম যুবতীদেরকে কারাগারে বন্দি করলো, তখন গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ মেয়ের জামাতা, 18 বছর বয়সের মেয়ের জামাতা মুহাম্মদ বিন কাসেমকে এই উপমহাদেশে পাঠাইছেন। আর মুহাম্মদ বিন কাসেম এই উপমহাদেশে 20,000 সৈন্য নিয়ে এসেছেন। মাত্র তিনি এই উপমহাদেশে 2 থেকে 2.5 বছর ছিলেন, আর যুদ্ধ করছেন মাত্র 1 মাস। যুদ্ধ করছেন মাত্র 1 মাস, বাস রাজাদাহির পরাজিত হয়েছে এবং নিহত হয়েছে, আগুনে পয়রা ঝাঁপ দিয়ে সে মারা গেছে, তার স্ত্রী মারা গেছে। এই উপমহাদেশ বিজয়ী হয়েছে। 23 বছর বয়সে মুহাম্মদ বিন কাসেমের মৃত্যু হয়েছে। তাহলে 18 থেকে 23 বছর, কয় বছর হইল? মাত্র 5 বছর। এই 5 বছরে তিনি এমন কিছু কাজ করে ফেলছেন, এটা আজ থেকে প্রায় 1400 বছর আগে। কারণ তিনি যখন এই উপমহাদেশে আসেন, ভারতে আসেন, তখন 60 থেকে 80 হিজরির মাঝামাঝি সময় ছিল। তার মানে রাসূল মারা যাওয়ার 100 বছর হয় নাই, রাসূল দুনিয়া থেকে চলে যাওয়ার 100 বছর হয় নাই। তো তিনি আসছেন এই উপমহাদেশে, তিনি সর্বপ্রথম ইসলামের যে বীজ গাছ, সে গাছ তিনি এই উপমহাদেশে রোপণ করছেন। তার নাম হলো মুহাম্মদ বিন কাসেম। তার নাম কি? মুহাম্মদ বিন কাসেম। মাত্র 18 বছর বয়স, 20,000 সৈন্য নিয়ে রাজাদাহিরকে হত্যা করে, যুদ্ধে পরাজিত করে এই উপমহাদেশে ইসলামের বীজ যিনি সর্বপ্রথম বপন করছেন, তার নাম মুহাম্মদ বিন কাসেম। আজও তার নাম পৃথিবীতে রয়ে গেছে, সব জায়গায়, সব ইতিহাসের বই পুস্তকে তার নাম রয়ে গেছে। মাত্র 5 বছরের জিন্দেগি, তার মধ্যে তিনি আবার 2 বছর কারাগারেও ছিলেন। তার মানে যুদ্ধের সময়টা ছিল 1 মাস, আর মেহনতের সময়টা ছিল মাত্র 3 বছর, তার নাম রয়ে গেছে। তাহলে আপনার জিন্দেগির 60 বছর পুরাটা সময়ই আপনার মেহনত করতে হবে, বিষয়টা তাও না। আল্লাহ তাআলার কাছে কবুল করানোর মতো মেহনত অল্প একটু হইলেই আল্লাহ তাআলা ওইটাকেই স্মরণ রাখবেন, ওইটাকে মানুষের মধ্যে আল্লাহ তাআলা ভাসায়া দিবেন, বলে দিবেন। শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি আলাইহি এমন কোনো কাজ তিনি পৃথিবীতে করেন নাই যে তার নাম বলা মাত্রই কেউ রহমতুল্লাহি আলাইহি বলতে হবে। শুধু ইবাদত বন্দেগী করেছেন, তার এই ইবাদত বন্দেগীর খবর কেউ জানেও না। জঙ্গলে বসে কেউ যদি 15 বছর বয়স থেকে ইবাদত শুরু করে আর জঙ্গলের কলা বিভিন্ন ফল ফ্রুট খেয়ে বেঁচে থাকে, তার কথা কে বলবে, কে জানবে?
কেউ জানে না তার কথা। শুধুমাত্র একদিন তার মনে হয়েছে আমি তো কবরে চলে যাব, তা হে মাওলা তুমি যে তোমার যে ইশক মোহাব্বত আমার অন্তরে দিছ, এইটা আমি নিয়ে কবরে যাইতে চাই না, এইটা আমি কারো কাছে দিয়ে যাইতে চাই। তো দেওয়ার জন্য কোথাও আছে স্বপ্ন দেখছেন, কোথাও আছে কেউ তার নাম বলছে গায়েবীভাবে যে তুমি জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কাছে যাও, জালালউদ্দিনের কাছে যাও, অনেক বড় আলেম। কিতাবে আসছে আসমান এসে জমিনের উপরে ওই সময় তার চেয়ে বড় আলেম এই পৃথিবীতে কেউ ছিল না, একজনও ছিল না, আজ থেকে প্রায় 700-800 বছর আগে। তো তিনি কিতাব ক্লাস করেন, হাজার হাজার ছাত্ররা তার কাছে হাদিসের কিতাব পড়তে আসে। সাধারণ কোনো মানুষ তার সাথে কথা বলার কোনো সুযোগ পায় না, সুযোগ নাইও। বড় বড় আলেমরা তার দরবারে এসে বসে থাকে, মাসালা সমাধান করে, জিজ্ঞাসাবাদ করে, এলেম শেখানো এগুলোই তার কাজ, তার অন্য কোনো কাজ নাই। মানুষ যা হাদিয়া তোফা দেয় ওগুলো খেয়ে জিন্দগি পার হয়ে যাচ্ছে। ফকির এসে দুয়ারে দাঁড়ায়া বলতেছে আমার কাছে একটু মহাব্বত আছে আল্লাহ তাআলার, আপনি নেবেন? ছাত্ররা বলে এই মিয়া তুমি ফকির মানুষ করতে আইছো, যাও মিয়া, আমাদের হুজুরে তুমি চিনো? আমাদের হুজুর অনেক বড় এক ব্যক্তি, হাজার হাজার আলেম আইসা কিতাব পড়ে, হাদিসের কিতাব পড়ে, হাজার হাজার আলেম আইসা হুজুরের সামনে বসে থাকে, কথা বলার সুযোগ পায় না, বেয়াদবি হয়ে যাবে, আর তুমি আসছো ফকির, কি বলো? ছাত্ররা তারে পাতা দেয় নাই। কিতাবে আসছে ছাত্ররা যেন তারে পাত্তা দেয়, মানে সে একজন কিছু দেওয়ার জন্য আসছে, এটা তো বোঝাইতে হবে, না বোঝাইলে তো ওরা গুরুত্ব দেবে না, হুজুরের কাছেই যাইতে দিবে না। তো তিনি ছাত্রদের সামনে কিতাবগুলো নিয়ে পাশেই ছিল পুকুরে ফেলে দিয়েছেন, আর বলছেন সবগুলো কিতাব উঠায় নিয়ে আসো, একটা কিতাবও ভিজবে না, সবগুলো উঠায় নিয়ে আসো। ছাত্ররা সবগুলো কিতাব উঠায় নিয়ে আসছে, একটা কিতাবও ভিজে নেই। ছাত্ররা বুঝলো এই ব্যক্তি কোনো সাধারণ ব্যক্তি না। তো হুজুরের কাছে খবর পাঠাইছে। তো হুজুর তারে গুরুত্ব দেওয়ার মতো সময় পাচ্ছে না, হুজুর তারে গুরুত্ব দেওয়ার মতো সময় পাচ্ছে না, তার সাথে কথা বলবে, তার সাথে কিছু আলোচনা করবে, এই সময় হুজুরের নাই। হাজার হাজার মানুষ বসে আছে, কার সাথে কথা বলবে, কারে কি বলবে, কত মানুষ তো আসতেছে। তো তিনি বলছেন ঠিক আছে, আমার সাথে যখন কথা বলার সুযোগ হয় না তোমাদের হুজুরের, এই যে দরজা, এই দরজার চৌকাটের মধ্যে আমি কিছু ঘষে দিয়ে গেলাম, তোমাদের হুজুর রে বইল একটু চৌকাটের মধ্যে পাড়া দিয়া যেন ঘর থেকে বাইরে হয়, এটুকুই হবে। বাস ওই চৌকাটের মধ্যে একটু পাড়া দিয়া ঘর থেকে বের হয়েছে, আর মনে হলো শরীরের মধ্যে কি যেন ঢুকছে, আর খুঁজতেছে কোথায় শায়খ মুর্শেদ কোথায় গেল। আর তিনি ওইখান থেকেই শের লেখা শুরু করেন, খুদ বা খুদ মুল লায়ে মাহরু মেনাসুদ তাগোলা মে শামসু তিবেরি জে নাসুদ। হাজার হাজার আলেম আমার কাছে পড়ে, হাজার হাজার ছাত্ররাও আমার কাছে পড়ে, হাজার হাজার ছাত্র আর আলেম আমি তৈরি করি, আমি রুমি হতে পারি নাই। ওই দিন আমি রুমি হিসাবে পৃথিবীতে আবির্ভাব হইলাম, প্রকাশ পাইলাম, যেই দিন আমি শামসুদ্দিন তিবরিজির দেওয়া এক মহাব্বতের চৌকাটে পাড়া দিলাম, ওই দিন থেকে আমি রুমি নামে বিশ্বের মানচিত্রে প্রকাশ পাইলাম। ওই দিন থেকে ছাত্রদের পাঠাইছে, যাও খুঁজো এই ফকির কোথায় গেছে, আর খুঁজে এই ফকিরকে কোথাও পাওয়া যায় নাই। তো ওই অল্প একটু কাজ, একজনকে একটু মহাব্বত দিয়ে গেছেন, ওই অল্প একটু কাজ এই ফকির করে গেছে, আজ তার নাম আমি বললাম, আপনারা শুনলেন। কাজ খুব বেশি করতে হবে এমন না, আল্লাহর কাছে কবুল হওয়ার মতো অল্প একটু কাজও যথেষ্ট। আপনার নাম বছরকে বছর, যুগকে যুগ, জামানাকে জামানা এই নাম পৃথিবীতে থেকে যাবে। আল্লাহর কাছে ওইটুকু কবুল হতে হবে। কবুল আমরা করাইতে পারছি না। আমরা অনেক সময় মনে করি আমি তো আমল করি, নামাজ পড়ি, রোজা রাখি, আমার তো কত আমলই আছে, কত মানুষ কিছুই করে না, আমি তো কত কিছুই করি। যারা কিছু করে না ওরা তুমি বোধহয় পড়ে আছে, ওদের কথা বলে কি লাভ? আপনি যাই কিছু করেন সেগুলো ঠিকঠাকভাবে হইতেছে কিনা এই জন্য ফিকির করেন।
কে কি করে না সেটা দেখে আপনার কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই।